গ্রামীণ জনগোষ্ঠীর উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে জানুয়ারি 2024 থেকে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো আন্দোলন করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার গত 23 অক্টোবর 2024 তারিখে পল্লী বিদ্যুৎ সংস্কারে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন, কিন্তু দীর্ঘ 7 মাস অতিবাহিত হলেও আজ অবধি প্রতিবেদন দাখিল বা জনসম্মুখে তা প্রকাশ করা হয়নি। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরবি প্রবিশ একীভূতকরণ সিদ্ধান্ত স্বল্পমেয়াদে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। অত্যন্ত দুঃখের বিষয়, বিদ্যুৎ বিভাগ কর্তৃক উক্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়েছে। অপরদিকে সমিতির কর্মীদের উপর স্বৈরাচারী পন্থায় আরবির জুলুম নির্যাতনের মাত্রা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আন্দোলনের অজুহাতে এখন পর্যন্ত 29 জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত, মামলা, গ্রেফতার, কারাবন্দী, অর্ধসহায়ক কর্মীকে বরখাস্ত, স্ট্যান্ড রিলিজকৃত পূর্বক সংযুক্ত এবং নিজ জেলা থেকে গড়ে 400 থেকে 500 কিলোমিটার দূরে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এছাড়া স্মারকলিপির জন্য গণস্বাক্ষর কার্যক্রম গ্রহণ করায় 7 জনকে বরখাস্ত করা হয়েছে। গত 4 মাসে 4,500-এর অধিক কর্মীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সর্বশেষ গত 1 সপ্তাহে 1,500-এর অধিক লাইন ক্রুকে নিয়ম বহির্ভূতভাবে, যেখানে চাকরি নিয়োগপত্রে বলা আছে তার চাকরি বদলিযোগ্য না, সুপারভাইজারের নিচে লাইনম্যান যারা আমাদের সমিতির লাইন ঘাটের কাজ করে, তারা লাইন ঘাট না চিনলে এই ঝড় বৃষ্টির সময় প্রতিটি গ্রাহক যেখানে সাফার করবে, সেখানে শুধুমাত্র তারা এই সংস্কার কার্যক্রমকে দমানোর জন্য আইনের ব্যত্যয় ঘটিয়ে এই লাইন ক্রুগণকে বদলি করেছে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, একজন লাইন ক্রু মারা গেছেন, তাকেও পোস্টিং করা হয়েছে। 3 জন পক্ষাঘাতগ্রস্ত লাইনম্যান যারা ইতিপূর্বে মানবিক দিক বিবেচনায় নিজ জেলায় পোস্টিং পেয়েছিলেন, তাদেরকেও পোস্টিং করা হয়েছে। এই বদলি বা পদায়নটি করা হয়েছে শুধুমাত্র এই সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য, মানুষকে দমন নিপীড়ন করার জন্য। যে কারণে আমাদের একজন নারী কর্মী ইতিমধ্যে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। ফেসবুকে পোস্টের কারণেও 5 জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। চলমান তাপদাহ এবং ঝড় বৃষ্টির মৌসুমে সমিতির কর্মীরা যখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই আরবি কর্তৃক লাইন ক্রুদের এই ধরনের গণবদলি সিস্টেমের জন্য আত্মঘাতী, কর্মীদের জন্য প্রাণঘাতী, বিদ্যুৎ সিস্টেমের নজিরবিহীন সিদ্ধান্ত এবং পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ কার্যক্রমকে পুনরায় অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে স্পষ্ট প্রতীয়মান হয়। লাইন ক্রু সহ সকল হয়রানিমূলক বদলি আদেশ বাতিলের দাবির কারণে বিভিন্ন প্রবিশে লাইন ক্রুদেরকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া চুক্তিভিত্তিক অনিয়মিতদের মধ্যে অন্যদেরকে নিয়মিত করা হলেও, অর্থাৎ অন্যান্য পদে বলতে আমরা কিছু সংখ্যক লাইনম্যানকে দেখেছি নিয়মিত করেছে, বিলিং সহকারীদের নিয়মিত করলেও লাইন শ্রমিক এবং এমআরসিএমদেরকে নিয়মিত করা হয়নি। যারা একটি সংস্থায় 35 বছর ধরে চাকরি করে, তাদেরকে নিয়মিত করা হচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক। মিটার রিডারগণ, কাম মেসেঞ্জার তারাও ঝুঁকিপূর্ণ এবং লাইনম্যান তারা ঝুঁকিপূর্ণ কাজ করে, লাইন শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজ করে। সিস্টেমের স্বার্থে, গ্রামাঞ্চলে মানসম্মত বিদ্যুৎ সেবার স্বার্থে এদের চাকরি নিয়মিত হওয়া প্রয়োজন, কিন্তু তারাও সেখানে কর্ণপাত করেনি। আমরা উল্লেখিত বিষয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানের জন্য অসংখ্যবার আরবির চেয়ারম্যান, মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানিয়েছি, কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের বিষয়ে আমাদের সাথে একটিবার আলোচনার সুযোগ দেওয়া হয়নি। অবশ্যই যে সকল কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও রাষ্ট্রদ্রোহী মামলায় হয়রানি করা হচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল, সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি, চুক্তিভিত্তিক অনিয়মিতদের নিয়মিতকরণ এবং আরবি দমন পীড়নের বন্ধের জন্য গত 19 জানুয়ারি 2025 তারিখ এবং দ্বিতীয় দফায় গত 26 এপ্রিল 2025 তারিখে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা বরাবর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়, যার কপি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে দেওয়া হয়েছে। তথাপি উক্ত বিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো তৎপরতা দৃশ্যমান হয়নি। গত অক্টোবর মাসেও মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের তৎকালীন বিশেষ সহকারী মাহফুজ আলম প্রেস কনফারেন্সে আলোচনার মাধ্যমে সমাধানের ঘোষণা সত্ত্বেও কোনো আলোচনা করা হয়নি এবং গত জানুয়ারি 24 সাল হতে এই পর্যন্ত বারংবার আলোচনার অজুহাতে সময় ক্ষেপণ করে আমাদের সাথে বারংবার প্রতারণা করা হয়েছে। আমরা বারংবার প্রতারণার শিকার হয়েছি। আমরা গত 16 মে 2025 তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। এমত অবস্থায় 80টি পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন
পদের কর্মীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নিম্নোক্ত 7 দফা দাবিতে আগামী 21শে মে 2025 রোজ বুধবার সারা দেশে বিদ্যুৎ চালু রেখে, আমি আবারও বলছি, সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা অক্ষুণ্ণ রেখে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হলো। আমাদের 7 দফা দাবিসমূহ: 1. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী অত্যাচারী আরবি চেয়ারম্যানের অপসারণ। 2. এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরবি প্রভিস একীভূতকরণ অথবা দেশের অন্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করা। 3. মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকুরি নিয়মিতকরণ। 4. মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল। 5. গ্রাহক সেবার স্বার্থে লাইন ক্রু সহ সকল হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন। 6. জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা অথবা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতি দ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে। 7. পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর 14 কোটি ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ এবং পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 নির্যাতিত কর্মীর মুক্তির জন্য 7 দফা বাস্তবায়নে সরকার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষক মণ্ডলী, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী সহ সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।